আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা এখন আমাদের এডিটরে শর্টকাট এনেবল করেছি এবং শর্টকাট নিয়ে কাজ করতে পারি। তো গত পর্বে আমরা কিছু শর্টকাট দেখেছিলাম। এই পর্বে আমরা আরো কিছু শর্টকাট দেখব, যাতে করে আমাদের কোডিং এর সময় কম লাগে। এই জন্য এই শর্টকাট গুলা এনেবল করা বা এই শর্টকাট গুলো দেখানো। তো আসুন আমরা আজকে আরো কিছু শর্টকাট দেখি। তাহলে প্রথমে আমরা আমাদের ফুল ডিরেক্টরি Sublime Text3 দিয়ে ওপেন করবো। এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ Sublime Text3। আমাদের এডিটরটি চলে আসছে। এখন ম্যাক্সিমাইজ করে নেই। প্রথমে আমরা এডিটরকে দুটি লেআউটে ভাগ করে নিব। লেআউটটি দুটি ভাগে ভাগ করার জন্য এখানে ভিউতে আসবো, তারপর আসবো লেআউটে এবং তারপর টু কলাম। আমরা আমাদের এডিটরটি দুটি লেআউটে ভাগ করে নিলাম। এখন ফাইলগুলো এডিটরে নিয়ে আসবো। প্রথমে সিএসএস ফাইল ক্লিক করলাম। সিএসএস ফাইল চলে আসছে এখানে। index.html ফাইলটি এখান থেকে ধরে এখানে নিয়ে আসি এবং সিএসএস তারপর আবার ক্লিক করি। এডিটরটিতে আমরা দুটি ফাইলে নিয়ে আসতে পারলাম। এখন আমরা আমাদের HTML এর বেসিক স্ট্রাকচারটি লিখব। তো শর্টকাট ভাবে কিভাবে HTML এর বেসিক স্ট্রাকচার লেখা যায় সেটা আমরা জানি। শুধু লিখব HTML:5 Ctrl E। ফুল স্ট্রাকচারটি চলে আসছে। তো বন্ধুরা, গত পর্বে আমরা কিছু শর্টকাট দেখেছিলাম। এই পর্বে আরো কিছু শর্টকাট আমরা শিখে নিব। এটা একটি লিখলাম এবং কন্ট্রোল ই প্রেস করলাম। দেখতে পাচ্ছেন ট্যাগটি শুরু এবং শেষ হয়ে গেল। এখন যদি আপনার প্রয়োজন পড়ে যে আমি পিটেক একটি না 10টি পিটেক নিব, তো সেক্ষেত্রে শুধু পি লিখবেন। পি লিখে ইন্টু 10। আমি একটু দেখতে পাচ্ছেন পি ইন্টু 10। এখানে স্পেস দেওয়া যাবে না। স্পেস দিয়ে যদি আপনি এখানে কন্ট্রোল ই প্রেস করেন তাহলে কাজ করবে না। এই জন্য এই কার্সরটি যেন লাগানো থাকে। এখন কন্ট্রোল ই প্রেস করেন। দেখতে পাচ্ছেন 10টি পিটেক শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে। ধরুন এখন আমরা HTML পার্টে ইউএল এবং এলআই এর কাজ করেছি, মনে আছে নিশ্চয়ই। আসলে আমরা দেখি ইউএল এবং এলআই নিয়ে। ইউএল লিখলাম, ইউএল ট্যাগটি লিখে কন্ট্রোল ই প্রেস করলাম। ইউএল ট্যাগটি শুরু হলো এবং শেষ হয়ে গেল। এখন যদি আমি চাই ইউএল এর ভিতরে এলআই থাকবে, ইউএল ট্যাগের ভিতরে এলআই থাকবে, সেক্ষেত্রে ইউএল ট্যাগটি লিখে গ্রেটার দেন সাইন এখানে দেব, তারপর লিখবো এলআই লিখে কন্ট্রোল ই প্রেস করব। দেখতে পাচ্ছেন ইউএল ট্যাগের ভিতরে এলআই ট্যাগটি শুরু হয়েছে এবং শেষ হয়েছে। আসলে আরো কিছু দেখি। ইউএল ট্যাগটি লিখলাম, এর ভিতরে এলআই নিব। এর ভিতরে যদি এলআই নিতে চাই 10টা এলআই, তাহলে এখানে ইনটু 10। ইউএল এর ভিতরে 10টি এলআই ইনটু 10। তারপর আপনি চাচ্ছেন প্রত্যেকটি এলআই এর ভিতরে একটি করে এ ট্যাগ থাকবে, সেক্ষেত্রে আবার গ্রেটার দেন দিয়ে এ লিখবেন, এ ট্যাগ থাকবে এবং 10টি এলআই নিব এবং তার ভিতরে একটি করে এ ট্যাগ নিব এবং একটি করে এ ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউটটা থাকবে href, সেই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমি প্রত্যেকটির মধ্যে হ্যাশ চিহ্ন ব্যবহার করব। সেক্ষেত্রে এরপরে আপনি থার্ড ব্র্যাকেট ব্যবহার করে এখানে হ্যাশ লিখে দিবেন। এখানে হ্যাশ লিখে দিলাম। এবার এখান থেকে বের হয়ে এটার সাথে যেন লেগে থাকে। কন্ট্রোল ই প্রেস করেন। দেখতে পাচ্ছেন ইউএলটি শুরু হয়েছে এখানে এবং শেষ হয়েছে এখানে, এবং এই ইউএল এর ভিতরে 10টি এলআই ট্যাগ শুরু হয়েছে এবং শেষ হয়েছে এবং প্রত্যেকটি এলআই ট্যাগের ভিতরে একটি করে এ ট্যাগ চলে আসছে এবং href অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে প্রত্যেকটিতে একটি করে হ্যাশ চিহ্ন বসে গেছে। এখন আসুন আরেকটি কাজ দেখি। এখন চাচ্ছেন যে এখানে প্রত্যেকটা এলআই এর ভিতর কিংবা প্রত্যেকটা এ ট্যাগের ভিতর আপনি কিছু একটা লিখে রাখতে চাচ্ছেন। প্রত্যেকটা এ ট্যাগের ভিতর এখানে এ ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ যে কোনো একটা বিষয় আপনি এ ট্যাগের ভিতরে কিংবা
এলার ভিতরে লিখতে যাচ্ছেন। আচ্ছা, দেখি এই কাজটি কিভাবে করা যায়। এবার আসুন, আমরা ইউএল ট্যাগ নিলাম গ্রেটার দেন এলআই, এলা নিব 10টি ইন্টু 10 এবং গ্রেটার দেন প্রত্যেকটা এলার ভিতরে একটি এ ট্যাগ এবং এ ট্যাগের অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে হ্যাশট্যাগ। এখন যদি চান যে এই ট্যাগের ভিতরে আপনি কিছু লিখে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে আসবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে লিখে দেন, এই ট্যাগের ভিতরে লিখে দিই ফেসবুক, এখানে লিখে দিলাম ফেসবুক। এখন বাইরে এসে কন্ট্রোল ই প্রেস করি। এখানে আপনার এডিটরটি টান দিয়ে ছোট বড় করে নিতে পারবেন প্রয়োজন মতো। এখানে দেখতে পাচ্ছেন যে এলআই এর ভিতরে প্রত্যেকটা এলআই এর ভিতরে একটি করে এ ট্যাগ এবং এইচআরএফ অ্যাট্রিবিউটের ভিতরে হ্যাশ চিহ্ন চলে আসছে এবং প্রত্যেকটা এ ট্যাগের ভিতরে ফেসবুক লেখাটি চলে আসছে। তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে আপনি যদি কোনো কিছু লিখে রাখতে চান কোনো ট্যাগের ভিতরে, তাহলে সেখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, আর যদি কোনো ভ্যালু ব্যবহার করতে চান তাহলে সেখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি ভ্যালু ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এখন আমরা আমাদের এডিটরে শর্টকাট নিয়ে কাজ করতে পারি। তো এখন আমাদের আরেকটি কাজ হচ্ছে, এখন এই লেখাগুলো আমাদেরকে অবশ্যই আমাদের ওয়েব পেজে শো করাতে হবে। আমরা যখন নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করেছিলাম তখন এইদিকে একটা অপশন ছিল রান, সেখানে আমরা ক্লিক করে রান করাতে পেরেছি আমাদের ব্রাউজারে। কিন্তু এই এডিটরে আরেকটু সহজ সিস্টেম, সেটা হচ্ছে এখানে এসে এডিটরে মাউসের রাইট ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাবেন ওপেন ইন ব্রাউজার। ওপেন ইন ব্রাউজারে ক্লিক করবেন, তবে ক্লিক করার পূর্ব মুহূর্তে অবশ্যই ফাইলটি সেভ করবেন। সেভ না করলে ফাইলটি কিন্তু শো হবে না। এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমি এডিটরে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো এখানে শো করছে। আমরা অবশ্যই জানি ইউএল মানে আনঅর্ডার লিস্ট, ওএল মানে অর্ডার লিস্ট। তো এগুলো হচ্ছে ইউএল এর জন্য, আর ফেসবুকের নিচে যে আন্ডারলাইনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই ট্যাগের জন্য। তো আশা করি বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম আপনারা ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ কোথাও বুঝে না থেকে থাকেন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।